থটস অফ বিল্লালকে আপনি এই যে আঙ্গুল দিলেন কেন? হোয়াটসঅ্যাপ বিল্লাল তো আমার গোয়ে আঙ্গুল দিছে। থটস অফ বিল্লাল ওই হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ বিল্লাল, ও আসলে কে মেশি আর ও আবার হোয়াটসঅ্যাপ হইলো কবে? ও তো মানুষের যে উপকার করতেছে। আপনি কি এর উপকার করতেছে? আপনি কয়জন উপকার আরে করতেছেন? ধর্মী, আমি এই সমাজে লক্ষ লক্ষ সংসার ভাঙ্গা দিছি এই পরকীয়া প্রেম দিয়া। হ্যাঁ, আমি এই সমাজে হাজার হাজার যুব সমাজকে তাহলে আমি, আপনি স্বীকার করেন এই সমাজে এখন পরকী আছে? হ্যাঁ অবশ্যই, পরকীয়া প্রেমের মতো শুদ্ধ এবং মধুর প্রেম আর দ্বিতীয়টা নাই। থাকলেও সই, না থাকলেও এটা সই। করার কৌশল কি? এইটা করার কৌশল হইলে আপনার হ্যাডাম বাবার কাছে আগে মুড়ি ধইতে হবে। আমি মুরিদ হইলাম বাবা। আর হ্যাডাম বাবার দরবারে আসতে হইলে কাটনি ছোবা গাঞ্জা কলকি সাথে নিয়ে আসবেন। আচ্ছা, মানতের টাকা কারো হাতে দিবেন না, তাইলে হ্যাডাম বাবাই দোয়া করবো না। আচ্ছা হ্যাডাম বাবা, আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন। বর্তমানে ফেসবুকে কিছু হচ্ছে মানুষকে উপকার করে হচ্ছে এটা নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতেছে, মারামারি করতেছে। এটা মূল সৃষ্টি হচ্ছে থটস অফ বিল্লাল নামে একজন লোক, উনি মানুষকে উপকার করতেছে। আসলে বিষয়টা কি বাজান, যত যাই কিছু করেন, এই যে মানুষ উল্টাপাল্টা করতেছে, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ এক জায়গায়, আগের মতো গাজায় পিনিক নাই। আগে গাজায় পিনিক ছিল, মানুষের জ্ঞান বুদ্ধি খুব সূক্ষ্ম ছিল। এখন গাজায় কোনো পিনিক নাই, সারাদিন খাইলেও পিনিক হয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক।